আচ্ছা, তাহলে আপনারা এই জায়গায় দেখেন যে আমরা এই জায়গায় মোটামুটি হ্যাঁ, কোন পিকচারটা? এই পিকচার মানে এই যে সাইড থেকে ই করতে পারতেছেন না। আচ্ছা, এটা আগে আপনি দেখবেন যে আসলে এটা এই ওয়ার্ড পেজ দিয়ে কাট করছে নাকি নরমালি পিকচারটাই এরকম। আপনি শুধু পিকচারটা নিয়ে এটাকে ই করেন, দেখেন এইভাবে নিয়ে আগে দেখেন পিকচারটা। পিকচারটা এই আছে, তার মানে ওয়েবসাইটে বা ওয়ার্ড পেজ দিয়ে আপনাকে এটা কাট করতে হবে। এটা ব্যাপার না, এটা তো আপনি ই করতে পারবেন। রেডিয়াস, বর্ডার রেডিয়াস দিলেই হয়ে যাবে। এটা কি আপনি নিছেন? হওয়ার কথা। আচ্ছা ঠিক আছে, দেখেন আমি এগুলা একটু কারেকশন করে দেই। এই দেখেন ওনার কাছে বেশ কিছু জিনিসই, আপনাদের কারো এরকম নাই নাকি প্র্যাকটিসই করেন নাই? যতটুকু দেখানো হয়েছিল ততটুকু। আচ্ছা ঠিক আছে, কাজ করবেন, কাজ করবেন। আহ কারো প্রবলেম হবে, কারো হবে না, এভাবেই আমাদের কাজটা শিখতে হবে। বুঝতে পারলেন বিষয়টা? আচ্ছা, এই জায়গাটায় ফার্স্ট অফ অল আগে পিকচারটা কাট করা দেখবি, হ্যাঁ, যে আসলে কেন হচ্ছে না বা আসলে হওয়ার সুযোগ আছে কিনা। আমি এখানে একটা ফ্লেক্স বক্স নিচ্ছি। ফ্লেক্স বক্সের মধ্যে আমরা একটা কি নিলাম বলেন তো? কন্টেনার। আবার এখানে আমরা আরেকটা কি নিব? কন্টেনার নিয়ে নিলাম, বুঝছেন? তাহলে এখন যদি আমরা এই জায়গায় যাই, কন্টেনার, এটা কি করে, এখন এটাকে আমরা কয়টা করে দিলাম? দুইটা। এখন এই জায়গাটায় আমরা একটা মিনিমাম হাইট দিয়ে দিই, যেহেতু পিকচারের বিষয় 500 করে দিলাম। এখন এই যে পিকচারটা, এটাকে আমরা দেখি এখানে দিয়ে দিই। চলে যাচ্ছি আমরা এই জায়গা থেকে, পিকচারটা দিয়ে দিতে চাই। এই পিকচার, পিকচারটা এখন এখানে চলে আসছে। আসার পরে আমরা এখন এটাকে সিলেক্ট করলাম, ওটাকে সেন্টার করে রাখলাম, হ্যাঁ। আচ্ছা, এখন এটা এই পিকচারটাকে সিলেক্ট করবেন, স্টাইলে চলে যান। স্টাইলে তারপর এই যে দেখেন বর্ডার রেডিয়াস আছে, এই জায়গায় আপনারা 20 করে দেখেন তো। এই যে এক সামথিং তো হয়ে গেল। রহমত, আপনি পারলেন না কেন? এই যে এটা তো ইজিলি হচ্ছে, ইজিলি হচ্ছে না। এখন এটাকে আমরা যদি আউটপুটেও দেখি, চলেন। আমরা যদি আউটপুটেও দেখি যে হয়ে আছে এরকমই কিনা। আচ্ছা, একটা প্রবলেম সলভ হইলো। চলেন এখন আরো কি কি প্রবলেম আছে আমরা দেখি। এখন এই জিনিসটা, হ্যাঁ, এই জিনিসটা আমরা ই করতে যাচ্ছি। আমি একবার একটু চেক করে আসি ইমেজ গুলা ডাউনলোড হয়ে আমাদের ফোল্ডারে আছে কি না। বুঝতে পারলেন? হ্যাঁ, ওগুলা কিন্তু এক একটা ইমেজ, বুঝতে পারলেন? এই যে এইগুলা মনে হয়, বুঝছেন? এই যে এইগুলা এসভিজি ইমেজ, বুঝছেন? ওইগুলো হচ্ছে এইগুলা। তো চলেন আমি একটা কাজ করি এই জায়গায়। আমি একটা একটু সেভ ইমেজ দেই। এটা হচ্ছে এসভিজি ইমেজ। আমাদের ইমেজ গুলো আছে, আমি একটু এসভিজি গুলা কিন্তু কনভার্ট করে নেই। কিভাবে? এসভিজি টু পিএনজি দিয়ে দেন। কিসে দিবেন? পিএনজি তে দিয়ে দেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। এটা এটা মেবি ভালো, এটাতে আমিও ইউজ করছি। সিলেক্ট করে দেখি সবগুলো একসাথে দেওয়ার সুযোগ আছে কিনা।
আমরা একটু মাল্টিপল সিলেক্ট করে দেখি কি বলেন সবাই। ডাউনলোড ডেস্কটপ একটা এই পর্যন্ত সবগুলো কিন্তু চলে আসছে বুঝছেন। কনভার্ট করে দেন, সেভ অল। ডাউনলোড হলো একটা বুঝছেন। হুম, জিপ ফাইল আকারে ডাউনলোড হয়ে গেছে। না, এই যে একটা আসছে বুঝছেন, শুধু লিনিয়ারটা আসছে। কিভাবে হইলো জান জান, শুধু প্রথমটা হয়েছে বুঝছেন। ওয়ালাইকুম আসসালাম রেজা। আমরা এটাকে কনভার্ট করি, কনভার্ট হচ্ছে বুঝছেন, কনভার্ট হচ্ছে কিন্তু সেভ করতে গিয়ে প্রত্যেকটা ইমেজের জন্য আলাদা আলাদা সেভ বাটন আছে। এটা সেভ হয়েছে হলো। আচ্ছা, আমরা একটা একটা করেই নেই বুঝছেন, একটা একটা করেই নেই, কারণ এটা আমি ইউজ করছি, এটা ভালো বুঝছেন। এটা আছে, এটা নেই, কনভার্ট, কনভার্ট হয়ে গেছে, সেভ হয়ে গেল বুঝছেন। আবার ক্লিয়ার করেন, এই যে মোটামুটি আমাদের যেটা যেটা দরকার দেখেন চলে আসছে, হ্যাঁ। আচ্ছা, এখন আমরা পিকচার গুলা পেয়ে গেছি, পিকচার গুলা পেয়ে গেছি, এখন আমরা কি করব, স্ট্রাকচারটা চলেন তৈরি করে ফেলে। এই হচ্ছে আমাদের স্ট্রাকচারটা, এটা কিভাবে কি করা যায়, চলেন আমরা ওভারঅল একটা পরিকল্পনা করে এটা নিয়ে কাজ করি। ফার্স্ট অফ অল আমরা এখানে কিনলাম একটা ফ্লেক্স বক্স, চলে আসলো।
আচ্ছা, এখন এটাতে আগে আমরা কাজ করে নিই। এটা যখন হয়ে যাবে এটাকে আমরা চাইলে কি করে দিতে পারবো, ডুপ্লিকেট করে দিতে পারবো, বুঝছেন? এইভাবে ডুপ্লিকেট করে দিলেই হয়ে যাবে। আচ্ছা, এইখানে আমাদের মেইন যে ফ্যাক্টটা হবে, মেইন ফ্যাক্টরটা আমরা যে বর্ডারটাকে ইউজ করি, হ্যাঁ। রেডিয়াস দরকার নেই, মোটামুটি যেটা আছে সেটাই থাকলো। বেসিক্যালি এরকম আমরা দেখতে পাচ্ছি, তাই না? এখন এখানে আমাদের একটা বড় প্রবলেম হচ্ছে কি, মাঝের যে স্পেসটা, একটা স্পেস আছে না মাঝে, এখন এটা ফিল আপ করতে পারলে আমাদের মোটামুটি কাজটা হয়ে যাবে আশা করি। তো আমরা এখানে গেলাম, আমরা এটা হচ্ছে এটা রাইট আর এটা হচ্ছে কি লেফট। আমরা রাইটে 10 পিক্সেল স্পেস দেই এবং এটাকে আপনার মাইনাস করে দেন, আর এটা হচ্ছে লেফট -10। এবার হয়ে গেছে না? এবার হয়ে গেছে। ও শিট, লেগে গেল। এখন আপনার এখানে কাজ কি? এখন আপনার এখানে কাজ হচ্ছে এখান থেকে ইমেজ দিয়ে এখানে দিয়ে দেন। যেহেতু আসল কাজটা হয়ে গেছে, এটা আর আমি মনে করি কোনো কাজের মধ্যেই নাই। চলে আসছে। এখন মাঝে কিছু ফাঁকা হয়ে গেল, তাই না? ওটা হইতো না। এটা হওয়ার কারণ হচ্ছে যে আমাদের এই যে এইটা আর এটা টোটালি আলাদা, বুঝছেন? যদি আমরা একটা ইসের মধ্যে রাখতাম, মানে একটা ইসের মধ্যে বলতে বোঝাচ্ছি কি, ঘুম আসতেছে? যান যান।
ক্লিয়ার? দেখি এটার আউটপুট কেমন দেখায়। বুঝতে পারলাম সবাই? রহমত ভাই ক্লিয়ার বললাম কিনা? আচ্ছা, এখন আর কি প্রবলেম এখানে? এখানে প্রবলেম হলো এই জায়গাটায়, তাই না? এইটা আমরা এখানে পাচ্ছি, আর অন্য পেজে গেলে এখানে আবার একটা ব্যাকগ্রাউন্ড পাচ্ছি। এটা কিভাবে করা যেতে পারে চিন্তা করেন তো, আমাকে একটু অপিনিয়ন দেন। আমাকে একটু অপিনিয়ন দেন। বুঝতে পারছেন কি বিষয়টা? হোম পেজে যাচ্ছি, এখানে যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন না, হোম পেজে কি ব্যাকগ্রাউন্ডটা আছে? হোম পেজে আছে? কন্টাক্ট পেজে আছে? এই আছে। তাহলে এখন এটা কিভাবে করা যেতে পারে? পিছনে বেস্ট স্টুডেন্ট, ফার্স্ট বয় মিনিট মিনিট না মমিত, কিভাবে করা যাবে এটা? শোনেই নাই, আপনি বুঝতে পারেন নাই? দেখেন এই যে কন্টাক্ট পেজে আসলেন, এই সবাই বুঝেন, কন্টাক্ট পেজে আসলেন, এই যে একটা ব্যাকগ্রাউন্ড আছে, রাইট? আবার হোম পেজে যখন গেলেন, এই ব্যাকগ্রাউন্ডটা কি আছে? নাই। মানে হেডারটা কন্টেন্ট সিমিলার, বাট তারা একটা কি করছে, তারা একটা ব্যাকগ্রাউন্ড দিচ্ছে। এখন এটা আমরা কিভাবে ফিক্স করতে পারি? কিভাবে ফিক্স করতে পারি বলেন দেখি, কে পারেন? কন্ডিশন চেঞ্জ, আলিয়াশা একটা অপিনিয়ন দিছে, সুন্দর অপিনিয়ন, কাছাকাছি গেছে কিন্তু হয় নাই, এখনো হয়নি, তবে কাছাকাছি গেছে। আলিয়াশা একটা সুন্দর কথা বলছে, কন্ডিশন চেঞ্জ। আর রাহিম আসে নাই আজকে, দুদিন থেকে আসে না, ওনার কোনো জরুরি কাজে আটকা পড়ছে। ওটা তো গ্লোবাল হেডার। হুম, সেকশনে ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে এবং তখন না এটা তো অন্যরকম। এই আর কেউ? সানাউল পারবেন? ক্যাপ্টেন কোন আইডিয়া আছে মাথায়? আচ্ছা দেখেন, এটা এটা খুবই সিম্পল একটা জিনিস, বুঝছেন?
আপনারা এইভাবে চিন্তা করেন যে স্যার এটা তো গ্লোবাল হেডার একটা তো আছে, হ্যাঁ, এটা আমাদের হোম পেজে পাচ্ছে, আবার এইটাই সেম অন্য পেজে গেলে কি পাচ্ছে, ব্যাকগ্রাউন্ড। তার মানে আমাদের আপনারা দুইটা হেডার চিন্তা করেন, একটা হেডারের ব্যাকগ্রাউন্ড আছে আর একটা কি ব্যাকগ্রাউন্ড না। তাহলে যেটাই ব্যাকগ্রাউন্ড আছে ওরা সবগুলা পেজেই পাবে, আর যেটাই ব্যাকগ্রাউন্ড নাই ও শুধু হোম পেজে পাবে। তাহলে আমরা আরেকটা হেডার এখানে কি করতে পারি, তৈরি করতে পারি। এখানে চলে গেলাম, গিয়ে এই যে যে হেডারটা আছে বুঝছেন, এইখানে যে হেডারটা আছে আমরা সিমিলারলি থিম বিল্ডার হেডার, এই যে অ্যাড নিউ হেডার, এখানে আমরা নতুন আরেকটা হেডার তৈরি করলাম, বুঝতে পারছেন। আর এই যে হেডারটা, এইটা ডিসপ্লে, এটাকে আমরা এডিট করি, চলেন। এটাকে কপি করেন সবাই, এটা কপি করলেন, কপি করে আপনারা এই জায়গায় দিয়ে দিলেন, চলে আসলো দুইটা হেডার, দুইটা হেডার চলে আসলো। এখন আপনার একটা কাজ শুধু করে দেন, এই যে যে হেডারটা শুধু কোন পেজে পাবে, হোম পেজে। তাহলে আপনি ডিসপ্লে কন্ডিশনে, যে সেভ ডিসপ্লে কন্ডিশনে চলে যান, এই জায়গায় বলে দেন ইনক্লুড ইন্টার সাইট, না যে সিঙ্গুলার দেন, একটা পেজ পাবে শুধু, কি পেজ, পেজ নাম কি, হোম। ওকে, এখন আপনারা এই জায়গায় চলে যান, গিয়ে দেখেন আপনার হোম পেজে এটা পাচ্ছে, আপনার অন্য পেজে গেলে দেখেন আপনার ওই হেডারটা নাই, আছে কি বলেন, আছে। এখন এই অন্য পেজগুলোতে এই যে যে হেডারটা আমরা নতুন নিলাম বুঝছেন, যেটা নতুন নিলাম এটা সিলেক্ট করেন, এটার একটা ব্যাকগ্রাউন্ড আছে এরকম না, অনেকটা এইরকম ধরেন এইটাই। এখন এইটাকে আপনারা আবার ডিসপ্লে কন্ডিশনে চলে যান, অ্যাড কন্ডিশন, এটাকে বলেন এক্সক্লুড সিঙ্গুলার পেজ হোম। এই কথাটার মানে কি, হোম পেজ ছাড়া, বুঝতে পারলেন কি কথাটা, হোম পেজ ছাড়া। আবার অ্যাড কন্ডিশন করেন ইনক্লুড সিঙ্গুলার যত পেজ আছে, অল পেজ। ক্লিয়ার সবাই বিষয়টা, এইখানে আপনাদের দেখেনি আছে, তার মানে আপনারা এই কন্ডিশন এটা বেশি নাড়াচাড়া করে দেখেনি, দেখছেন কি, মানে ফ্রিল্যান্সার হইতে গেলে অনেক দিকে দৃষ্টি রাখতে হয়, বুঝছেন। আমি যদি আপনাকে পড়াই 2 into 2 4, আপনাকে এই জিনিসটাই অনেক ভাবে করতে হবে, 3 plus 1 4, 2 plus 2 4, 5 minus 1 4, বুঝতে পারছেন, 8 minus 4 4, বিভিন্ন দিক আপনাকে, তা না হলে কি একদিক চিন্তা করলেন হলো না, বাদ, এ আমার জন্য এগুলো না, এরকম হবে, বুঝছেন। আপনাকে 100টা রাস্তা বের করার চেষ্টা করতে হবে, তাইলে এই লাইনে কাজ করতে পারবেন। এই লাইনে সবার জন্য উন্মুক্ত, আপনি একজন বুয়েটের স্টুডেন্টের পাশে বসেও কাজ করার যোগ্যতা অর্জন করতে পারবেন, এখানে কোনো চেয়ার বাধা ধরা নাই, বুঝছেন, যে এ চাঁপাইনবাবগঞ্জের একটা কলেজে পড়ে আসছে একে বাদ দাও, এরকম না। আপনার বুয়েটের একজন স্টুডেন্টও দেখবেন যে শিক্ষার্থী বা পাশ করে আসা একজন আপনার সাথে বসে কাজ করছে। শুধু পার্থক্য কি, আপনি বিভিন্ন চিন্তা করে স্কিল ধারালো করছেন, অয় ধারালো করছে, এইটাই হচ্ছে। আর আপনি যখনই চিন্তা করবেন স্যার দেখাইছে, ওই কয় জায়গায় খালি ক্লিক করে মেলাও আগে শেষ, বুঝছেন, তখন আপনাদের জন্য কিন্তু একটু কষ্ট হবে, বুঝছেন। এই যে সেভ চেঞ্জ দিয়ে দিলাম, চলেন এখন দেখি আমাদেরটা কি হয়েছে।
আমি কন্টাক্টে ক্লিক করলাম, এই যে দেখেন কন্টাক্ট চলে আসছে। প্রজেক্টে ক্লিক করলাম, দেখেন প্রজেক্ট চলে আসছে। ব্লগে ক্লিক করেন, ব্লগ চলে আসছে। সার্ভিসে ক্লিক করেন, সার্ভিস চলে আসছে। অ্যাবাউটে ক্লিক করেন, অ্যাবাউট চলে আসছে। হোমে ক্লিক করেন, হোমে ক্লিক করলে দেখেন কন্ডিশন ফুলফিল হইলো। এটাই হচ্ছে কন্ডিশন, শর্ত, বুঝছেন? তাইলে আমার মনে হয় যে এই প্রজেক্টটা আপনাদের না পারার মতো আর তেমন কিছুই কি থাকলো, আমার মনে হয় না যে আছে, বুঝছেন? তার মানে আমরা চাইলে এখন এখানে আরো কিছু অ্যাড টেড করা, এটা ওটা এগুলা সেট টেট করতে পারবো, বুঝছেন? আমি একটা জিনিস এমনিতেই দিলাম, এই যে দেখেন কন্টাক্ট, প্রজেক্ট, আপনাদের যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, বুঝলেন? এটাকে একটু সুন্দর করার ট্রাই করেন। হলো? যে পেজে এদের যেরকম নাম আছে, বুঝছেন? এদের যেমন নাম আছে আপনার নামটা হতে হবে। এইভাবে আস্তে 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 দেখবেন অনেক কিছুই আপনাদের হাতে চলে আসবে। এটা কিন্তু আহামরি এরকম কিছু না, বুঝছেন? পেজ নিয়ে আর কি কাজ থাকতে পারে? পেজ টাইটেল, পেজ লিস্ট, আচ্ছা যাই হোক, এটা হচ্ছে আমাদের মোটামুটি হলো। আচ্ছা এখন আমি আপনাদের আরেকটা কাজ দেখাবো, এটা একটু অ্যাডভান্স কাজ হবে কিন্তু, বুঝছেন? এটা একটু অ্যাডভান্স কাজ হবে আপনাদের। কালকে আমি এই টেমপ্লেটটার উপরে ছোট্ট একটা টেস্ট নিব, সবাইকে কিন্তু করতে হবে। ফার্স্ট অফ অল আপনারা আপনাদের হোম পেজে চলে যান। আবার কেটে যাবে না। হুম, এটা আবার ডিজাইন করতে গিয়ে ওটা কেটে যাবে না আগেরটা। কোনটা? এন্ডিংটা না, আমরা তো শুধু ই করবো, কি বলে, ওইটুকু করবো। বুঝতে পারছেন কি আপনি? আচ্ছা আমি এই নিচে একটা সেকশনে দেখেন কাজটা দেখাই দিচ্ছি, এই সবাই একটু দেখবেন, হ্যাঁ?
আচ্ছা, এই জায়গায় দেখেন লেটেস্ট প্রজেক্ট, ইন্ট্রোডিউস সাম প্রজেক্ট, এরপরে এখানে আবার একটা লেখা আছে, এরপরে আমরা এখানে একটা মেনু পাচ্ছি, তারপরে এই জায়গায় পাচ্ছি। আপনারা এখানে পারবেন কতটুকু? আপনারা এই জায়গায় পারবেন হচ্ছে এতটুকু পারবেন, এতটুকু পারবেন। তো আমি অতটুকু করে দিচ্ছি, সমস্যা নাই। আমরা দেখেন এটার জন্য একটা কাজ করি, যেহেতু এই লেখাটা আমাদের দরকার। বলেন তো লেখাটা কি করলাম? টেক্সট করে নেব। আমরা দুইটা দুইটা কন্টেইনার করে নেই, কি বলেন সবাই? আচ্ছা, এখন এই প্রথমটার মধ্যে আমরা কি কি নিব? একটা ছোট্ট লেখা এইচ 5 হইতে পারে, অর্থাৎ এই যে এটা লেটেস্ট প্রজেক্ট। এই ফন্টটা কি ফন্ট? হুম, আপনারা এআই কে জিজ্ঞেস করবেন, সে সঠিকভাবে বলে দিবে। এই ফন্টটার নাম হচ্ছে পপিন্স। নাম কি? পপিন্স। 400 দেন, সেন্টারে পাঠায় দেন। ওকে, এরপরে চলে যান এটা, পপিন্স 400 যান, 50 দেন। ওমা, 50 তে বেশি হয়ে যাচ্ছে, 40 দেন। 40 হবে না? আর এটা 600 করে দেন। 600 না 500? 500। এরপরে কি করবেন বলেন তো? কালো করে দেন। কালো আছে না? কালো না, মানে একটু গ্রে কালো, ধূসর। এটাকে ধূসর কালো বলা যেতে পারে, এরকম, রাইট? এর মধ্যে আবার এটাকে একটু করেন, স্প্যান, স্প্যান, এটা কি কালার আছে? ওই যে কালারটা 7306। 003 হলো কি? হইলো না, কারণ কি? স্টাইল ইকুয়াল টু, আমার নাম লিখে দিতে হবে না? না, কালারের নাম না লিখলেও হবে, কোড দিলে হয়। হ্যাশ দেওয়া লাগতেছে। হ্যাশ, গুড, থ্যাংক ইউ। দেখছেন ছোট্ট একটা মিস্টেকে আসে না অনেক সময়। দেখেন তাহলে কি আমাদের এটার সাথে মিললো কিনা বলেন?
এরপরে আছে কি প্যারাগ্রাফ, প্যারাগ্রাফটা আমরা এখানে বানাই ফেলছি, করেন এটা কপি করেন, ওকে দেখেন এখানে চলে আসছে, লেখাটা কি ধূসর কালো, রাইট? যা আছে ওই রকমই মোটামুটি এরকম। এটাকে আপনারা পপিংস করে দেন, পপিংস 400 অ্যাডভান্স। এটা আপনারা হচ্ছে প্যাডিং দিবেন না মার্জিন দিবেন বলেন তো, কি দিবেন? প্যাডিং না, 200 200 আর এখানে করে দেন কি জাস্টিফাই, অর্থাৎ এই যে এটা 200 মনে হয় একটু বেশি হয়ে গেছে, আপনারা এটাকে 200 না দিয়ে 150 দেন। এরকম করে দিতে পারেন। কারেন্ট যাবে না আশা করা যায়, ঠিক না? কারেন্ট আগে থেকে মোটামুটি কি স্টেবল হয়েছে। আচ্ছা এখন মোটামুটি যতটুকু করলাম এতটুকু আমরা পারি। এখন এই জায়গা থেকে আমাদের কাজটা একটু শুরু হচ্ছে। এখানে আসলে কিভাবে কি, এই জায়গায় আপনারা চলে যান, একটা প্লাগইন আছে, ওর নাম কি, একটা প্লাগইন দিবেন, ওর নাম হচ্ছে পিজি ফিল্টারিং ইমেজ গ্যালারি। আপনারা এখানে লিখবেন কি পিজি লেখেন, আচ্ছা দেখেন এই যে পিজি ফিল্টারিং ইমেজ গ্যালারি চলে আসছে। তো এটাকে কিভাবে কাজ করতে হবে এটা আপনারা এখন এইখানে গেলে এটা যতটুকু হয়েছে রিলোড, সেভ দিয়ে একটা রিলোড দিবেন। একটা রিলোড দিলে এখন আপনার এলিমেন্টরে এই পিকজির 5 থেকে 6টা অপশন অ্যাড হয়ে যাবে আপনার, বুঝতে পারলেন কি? পিকজির 5 থেকে 6টা অপশন অ্যাড হয়ে যাবে। এই যে দেখেন 5টা অপশন অ্যাড হয়েছে না, দেখেন এই যে 5টা অপশন কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন আপনার কাজ কি বলেন? এখন আপনার কাজ হচ্ছে এর মধ্যে থেকে এই যে পিকজি ইমেজ ফিল্টার এটাকে এখানে নিয়ে চলে যান, এটা আপনি এখানে এইভাবে ফেলে দেন, দেখেন অনেকটা ওই রকমই চলে আসছে না? তো এটা হচ্ছে ফিল্টারিং মেনু, আর এগুলো হচ্ছে আপনার পিকচার। এখানে যান, এই যে ফিল্টার কন্ট্রোল, এটা হচ্ছে যে জিনিসটা, যেমন প্রথম আপনি এটাকে বলে দিলেন ভিউ অল, ভিউ অল, এই যে এটা হচ্ছে ভিউ অল। এরপরে কি আছে? গার্ডেন কেয়ার, গার্ডেন কেয়ার। এরপরে কি আছে? লাউন কেয়ার, লাউন কেয়ার। তারপরে কি আছে বলেন তো? প্লান্টিং, প্লান্টিং। এরপরে কি আছে? ল্যান্ডস্কেপ। ওকে, তাহলে ল্যান্ডস্কেপ আছে। এটা হচ্ছে আপনার মেনুর নামগুলা। যদি আরো দরকার হয় এখানে ক্লিক করলে বড় হবে। এইদিকে দেখেন পিকচার আছে কয়টা এখানে বলেন তো? আর আপনার এখানে আছে কয়টা? 6টা। মানে এখানে আপনার একটা সেটিং এ চলে যান, কলাম করে দেন হলো 4, আর এখানে গিয়ে আর 2টা বাড়ায় দেন, কয়টা হয়ে গেল বলেন তো? ক্লিয়ার না সবাই?
আমরা এখন এখান থেকে কয়েকটা পিকচার একটু নিয়ে নেই, চলেন স্ক্রিনশট করে করে নিয়ে নেই। এটা একটা নিলাম আমরা, দুইটা। চারটা, পাঁচটা, ছয়টা, ওকে। তো এখান থেকে আমরা 7টাই নিয়ে নিছি। এখন চলেন এই জায়গায় আমরা যাই। যাওয়ার পরে আমরা এই জায়গায় এখন যে কাজটা করব, আইটেম 1 এখানে পিকচার গুলো আগে দিয়ে দাও। এক নম্বরটা, দুই নম্বরটা, তিন নম্বরটা, চার নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর। দেখেন 8টা পিকচার আমরা কি দিয়ে দিছি না? এতটুকুতে আমাদের কি কাজ হয়েছে চলেন একটু দেখে আসি। দেখেন এতটুকুতে আমাদের মোটামুটি স্ট্রাকচারটা চলে আসছে না? ক্লিক করলে কাজ হবে না, কিন্তু হচ্ছে কি ভিউয়ালে ক্লিক করলে হচ্ছে। এখন আমরা এটাকে ফাংশনালিটিটা ওকে করব। কি করব? ফাংশনটা ওকে করব। সবাই চাটা খেয়ে নেন আগে। এইটুকু হচ্ছে আমাদের জাস্ট ডিজাইন হলো, কমন একটা ডিজাইন, বুঝছেন? এখন আমাদের এটা আমরা যে কাজটা করব, আর ফাংশনটা ওকে করব, যে এই গার্ডেন কেয়ারে ক্লিক করলে ওই ক্যাটাগরির যে দুইটা ইমেজ সেটা আসবে। লাউন কেয়ারে ক্লিক করলে ওই ক্যাটাগরির যে ইমেজ সেটা আসবে। কিভাবে করতে হয় সেটা চলে যান এই জায়গায়। আপনার ফার্স্টে যে ফিল্টার কন্ট্রোল ছিল, এই জায়গায় দেখেন এই যে গার্ডেন কেয়ার নাম ক্লিক করলে এই যে ফিল্টার লেভেল যে মেইন নামটা আছে না, এটাকে কপি করবেন। কপি করার পরে কোন কোন পিক্সেল আপনি এই মেনুর আন্ডারে দিতে চাচ্ছেন আপনি স্ট্রিক্ট তাদেরকে বলে দেন। যেমন এই যে কন্ট্রোল নেম এখানে পেস্ট করে দেন, আবার এইখানে পেস্ট করে দেন। সাপোজ এই দুইটা আসবে, আমি যদি গার্ডেন কেয়ারে ক্লিক করি তখন এই দুইটা ইমেজ আসবে। এরপরে আবার চলে যান এই জায়গা লাউন কেয়ারে, কপি করেন, এটাকে পেস্ট করেন, এটাকে পেস্ট করেন। এরপরে চলে যান প্ল্যান্টিং, এটা দিয়ে দেন, এটা দিয়ে দেন। এরপরে কি আছে বলেন তো? ল্যান্ডস্কেপ, এটাতে দিয়ে দেন, এটাতে দিয়ে দেন। দেখেন এখন আমাদের ফাংশন গুলা ওকে হয়ে গেছে। কিভাবে বুঝবেন? এটা সেভ দেন, সেভ দেওয়ার পরে এটাকে যদি এখন আপনারা রিলোড করেন,
এটাই যেন দেখেন এই যে দুইটা দিছি না সেই দুইটা, এটা ক্লিক করেন এই দুইটা, আবার এটাই ক্লিক করেন এই দুইটা, আবার এটাই ক্লিক করেন এই দুইটা, আর ভিউ হলে ক্লিক করেন দেখেন এই সব। বুঝতে পারলেন সবাই? এটা হচ্ছে ওর মেইন ফান্ডামেন্টাল ফাংশন। এখন বাকি যে ডিজাইনটুকু আছে, যেমন এই যে এটা দেখেন সাইডে একটা বর্ডার করে দিছে, এই করে দিছে, আবার এই যে লেখাগুলো আছে, কিছু টেক্সট আছে, এগুলা আপনি ট্রাই করলে করতে পারবেন। এগুলোর জন্য আপনাকে হয়তো এই জায়গায় কিছু কাজ করতে হবে। কি কি কাজ করতে হবে? লেআউট স্টাইল, হোভার কন্টেন্টে যদি ক্লিক করেন সেক্ষেত্রে যে কিছু কন্টেন্ট বের হচ্ছে। বুঝতে পারলেন কি বিষয়টা? আপনারা যে করলে যে চলে আসবে। এইভাবে যদি আপনারা দিতে চান সেক্ষেত্রে আপনাদের এই এই জায়গাগুলোতে চেঞ্জ করে দিলে চলে আসবে। তবে আমি এখানে আপনাদেরকে যেটা দেখাবো, মেনুটাকে আগে ডিজাইন করে দেখাই। স্টাইলে চলে যান, স্টাইলে যাওয়ার পর এটা হচ্ছে ফিল্টার স্টাইল। ফিল্টার স্টাইলে যান, এখানে কেমন আছে এই জায়গায় আপনাদের একটা বর্ডার দেওয়া আছে, বর্ডারটা হালকা রেডিয়াস করা আছে আর গ্রিন কালার আছে, তাই না? কালারটা আমরা একটু নিয়ে নেই 7330C। ওকে, চলে যান, একটা বর্ডার টাইপ দিয়ে দেন সলিড 1। বর্ডারের কালারটা কি 00730C, এটা না? এটা দিয়ে যে বর্ডার কালার গুলা দেখেন পেয়ে গেছে। এরপরে আপনারা অ্যাক্টিভ বর্ডার কালার, এটাকে আপনারা এই কালারটাই এখন লাগবে, যান এই কালারটা দিয়ে দেন। ব্যাকগ্রাউন্ড কালারটা এটা দিয়ে দেন। না, ব্যাকগ্রাউন্ড কালারটা আসলে লাগবে না, অ্যাক্টিভের ব্যাকগ্রাউন্ড কালার এটা দেন। অ্যাক্টিভের টেক্সটের কালারটা কি আছে? সাদা কালার, এটা হচ্ছে সবগুলার কালার অ্যাক্টিভেট টেক্সটের কালার। অ্যাক্টিভ টেক্সট কালার না, এটা হোয়াইট আছে। এরপরে আপনারা এই ফন্ট ফ্যামিলিটা একটু চেঞ্জ করেন। এটা কি বললেন আপনারা? পপিন্স, তাই না? পপিন্স করে দেন 18 না, আপনারা 17 দিলেও হবে। সেভ দিয়ে দেন। সেভ দিলে এখন এখানে একটা রিলোড করেন, দেখেন ওদের মতো হয়ে গেছে। তাই বুঝতে পারলেন সবাই বিষয়টা? দেখেন এই যে চলে আসছে। এটা কিন্তু একটা যতগুলো প্রজেক্টে যা যা কাজ হয় এর মধ্যে কিন্তু একটু অ্যাডভান্স লেভেলের কাজ হয়। ক্লিয়ার সবাই? এটাকে আমি সেভ দিচ্ছি।